বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো এবারে 2025 সালে কোরবানির কিছু পূর্ব প্রস্তুতি বা অবিশ্বাস্য টেকনিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করছি এই কোরবানিতে আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে লাগবে। তো ঘরোয়া টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে কোরবানির ঈদকে আপনারা খুব সহজ এবং সময়টা বাঁচাতে পারেন এবং এই ক্ষেত্রে সংসার হাজার হাজার টাকা কিন্তু আপনারা বাঁচিয়ে নিতে পারেন। তো আমার প্রথম টিপস দিয়ে আপনাদের মাঝে শুরু করছি। প্রথম টিপসটি হচ্ছে, যেহেতু কোরবানি তাহলে পেঁয়াজটা অনেক বেশি লাগে, তো সেই ক্ষেত্রে পেঁয়াজটা যদি আপনারা আগে থেকে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়, আর এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সুবিধা হয়। তো কিছু আমি পেঁয়াজের টেকনিক দুইটা দেখাচ্ছি। এভাবে কিন্তু গোটা করে রেখে দিতে পারেন আর খুব অনায়াসে কিন্তু ছিলে নিতে পারেন। আর এই পানিতে ভেজানো যে পেঁয়াজের পানিটা, সেটা কিন্তু আপনারা ফেলে দেবেন না। এটাও কিন্তু দারুণ একটা কাজে লাগাতে পারেন। সেটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি গাছ থাকে তাহলে সেক্ষেত্রে গাছের টবে দিয়ে দিতে পারেন। তো 3 নম্বর টেকনিকটা হচ্ছে, এই পেঁয়াজটা যদি আপনারা চাইলে গোটা না রেখে এভাবে কুচি করে কেটেও রেখে দিতে পারেন, তবে অবশ্যই সাথে লেবুর যে স্লাইস সেটা দিয়ে রাখবেন, তাহলে আর ফ্রিজটা দুর্গন্ধ হবে না। তো এইভাবে রাখলে আপনারা কিন্তু অনায়াসে অনেক পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। আর যেহেতু কোরবানিতে পেঁয়াজটা অনেক বেশি লাগে, তো সেই ক্ষেত্রে চাইলে আপনারা এইভাবে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আগে থেকে প্রস্তুতি নিয়ে। আর পেঁয়াজ সংরক্ষণের দারুণ টিপস আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। A to Z পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। তো কীভাবে ডিপ ফ্রিজ আদা রসুন রাখলেও বরফের মতো জমে যাবে না, এটার টেকনিকও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আগে থেকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। আর যেহেতু কোরবানিতে আদা রসুনটা বেশি লাগে, তো আপনারা চাইলে এই আদা রসুনের পেস্টটা তৈরি করে আগে থেকে সংরক্ষণ করে নিতে পারেন। আর এইটা কিভাবে নরম থাকবে সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার পরবর্তী আরেকটা টিপস হচ্ছে ফ্রিজ তো অবশ্যই লাগবে। কোরবানির ঈদে ফ্রিজ ছাড়া আমাদের কল্পনা করা যায় না, যেহেতু সবাই কোরবানি দেয় মোটামুটি। তো সেক্ষেত্রে ফ্রিজটা অবশ্যই দরকারি একটা জিনিস। তো আগে থেকে যদি ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কাজ যেমন সহজ হয়ে যায়, সময় বেঁচে যায় এবং এক্ষেত্রে কিন্তু অপচয় রোধ হয়। তো যাই হোক, দেখুন আমার ফ্রিজে যা আছে সব আমি বের করে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে ওয়াশ করে নেব। তো অফ ক্যামেরা আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে যদি ঈদের পূর্ব প্রস্তুতিগুলো আগে থেকে করে রাখা যায় তাহলে আমাদের সংসারে যে সমস্ত কাজগুলো আছে একটু কঠিন বা সময় লাগে, সেটা আগে থেকে করে রাখলে আমাদের সময় যেমন বেঁচে যায়, কষ্টটাও তেমনি বাঁচে। আর সেই সাথে আমাদের অপচয় থেকে রোধ হয়ে টাকাও কিন্তু আমরা বাঁচাতে পারি। তো যাই হোক, এভাবে ফ্রিজটা গুছিয়ে রাখলে কোরবানির ঈদে আপনাদের সব কিছুই সহজ হয়ে যাবে কাজ করা। তো চাইলে আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আইডিয়াতে। তো যেহেতু বক্স অনেকগুলো ফ্রিজেন করে রেখেছিলাম টিপে, তো সেটা যদি আমি আগে থেকে বের করে যদি আবার ওয়াশ করে রেখে দিই, তো দেখা যায় কোরবানির ঈদে আমাদের অনেক ধরনের বক্সের প্রয়োজন পড়ে ফ্রোজেন আইটেম রাখার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বক্সগুলো আগে থেকে প্রিপারেশান করে রাখলে অনেকটা কাজের সুবিধা হয়, তাহলে কাজের সময় আর খোঁজাখুঁজির প্রয়োজন হয় না। সুন্দর করে আপনারা এটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন এবং যখন আপনাদের প্রয়োজন হবে সেটা বের করে কাজে লাগাতে পারবেন। আশা করি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমার পরবর্তী একটা আইডিয়া হচ্ছে অনেক বেশি চমৎকার। অবশ্যই আমার প্রিয় পুরো ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো এই কিচেন টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস। যেহেতু কোরবানির ঈদ, তো আমাদের কোরবানির ঈদে এরকম এই ধরনের জিনিসপত্রের প্রয়োজন হয়। তো অবশ্যই আগে থেকে যারা কোরবানি দেবেন এরকম প্রিপারেশন করে এই সমস্ত জিনিস সংরক্ষণ করে রেখে দেবেন, যাতে কোরবানির সময় এই জিনিসগুলো
নিয়ে তাড়াহুড়া করতে হয় না, আর হাতের সামনে থাকলে সময়টা বেঁচে যাবে আর সমস্ত কাজই আপনাদের খুব সহজে হয়ে যাবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসটা অ্যাপ্লাই করে আপনাদের কোরবানির সমস্ত কাজকে সহজ করে নিতে পারবেন। আর সেই ক্ষেত্রে যেমন সময়টা বেঁচে যাবে, আপনাদের মূল্যবান সময় বাঁচবে, প্লাস কষ্ট বেঁচে যাবে এবং সেই সাথে কিন্তু আপনাদের অপচয়টা রোধ হবে। এইভাবে চাইলে আপনারা সংসারে কিছু আয় করতে পারেন। তো আমার প্রিয় আপুরা যারা আছেন তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করে আপনাদের রান্নাঘর বা সংসার জীবনকে অতি সুন্দর করে রাখতে পারেন। তো যাই হোক, তো এবারের কোরবানি ঈদে আপনাদের অনেক বেশি কাজে লাগবে এই টিপসগুলো আশা করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো পরবর্তী টিপসটি অত্যন্ত চমৎকার। তো দা বটি ছুরি কীভাবে কড়া পদ্ধতিতে আপনারা ধার এবং পরিষ্কার করতে পারেন সেটা টিপসও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর সেই সাথে এভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন নিরাপদ জায়গা। তো আশা করছি আমার প্রিয় আপুদের এই টিপসটি ভালো লেগেছে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। তো এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটি টিপস। যেহেতু কোরবানির ঈদ, তো কোরবানির ঈদ তো রান্নাবাড়া নিয়েই থাকবে। তো রান্নাবাড়ার সবচেয়ে প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে মশলা। মশলার প্রিপারেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ টিপসটি অবশ্যই আপনারা আগে করে রেখে দেবেন, যাতে আপনাদের রান্নার কাজে এবং ঈদের দিনে যাতে আপনাদের ঝামেলা পোহাতে না হয়, সেই জন্য আপনারা অবশ্যই আগে থেকে এই মশলা প্রিপারেশন করে রেখে দেবেন। আর মশলার বিভিন্ন ধরনের মশলা আইটেম কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো কীভাবে গরম মশলার রেসিপি তৈরি করবেন, অথবা মেজবানি মশলা অথবা চাট মশলা সবটাই পেয়ে যাবেন। তো আশা করছি ঈদের পূর্ব প্রস্তুতির কিচেন টিপসগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।